চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের শুরুটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছিল। তাইজুলকে সাথে নিয়ে তাই মাঠে নামার অপেক্ষায় প্রহরটা দীর্ঘ হচ্ছিল মেহেদী মিরাজের। অপরদিকে জিম্বাবুয়ের ডেবুট্যান্ট বোলার ভিনসেন্ট মাসিকিসা অপেক্ষায় ছিলেন নিজের অভিষেক রাঙানোর। হয়েছেও তাই, নিজের অভিষেকটা ভালোভাবেই রাঙিয়েছেন এই লেগ স্পিনার। জিম্বাবুয়ের সবকিছু যেন আজ ঢাকায় পড়ে যাবে। কারণটা মেহেদী মিরাজ। মেহেদী মিরাজের অর্জনে ব্যাট হাতে টেইল্যান্ডারদের নিয়ে 400 রান পেরোনো মুখের কথা অবশ্যই না। সাথে তানজিম সাকিব, তাইজুলরা মিরাজের সাথে যেন মাটি কামড়েই পিচে পড়েছিলেন। লাঞ্চের পর মিরাজের সেঞ্চুরিতে 200 রানের লিডটাও পেরোয় বাংলাদেশ। শেষ উইকেটটা মাসিকিসার হাতে তুলে দিয়েছেন মেহেদী মিরাজ। তাতেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। 444 রানে সাদমান ও মিরাজের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে 217 রানের লিড দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 22 রানেই 3 উইকেট হারায় সফরকারী দল জিম্বাবুয়ে। তাইজুল, মিরাজ, নাইমদের স্পিন জাদুতে জিম্বাবুয়ের ব্যাটারদের একে একে সাজঘরে পাঠায় তারা। প্রথম টেস্টের নায়ক ব্রায়ান বেনেটো চট্টগ্রামের মাটিতে নিজেকে মেলে ধরতে পারেনি। প্যাভিলিয়নের পথ ধরেছেন তাইজুলের স্পিনে কাবু হয়েই। তবে শেষ মুহূর্তে দলের হয়ে একা লড়াইটা চালাচ্ছিলেন বেন কারান। কিন্তু দিনটা যে মেহেদীর, তাই শেষ বেলায় মেহেদীর স্পিন বলেই জিম্বাবুয়ের লড়াই চালানো ব্যাটার ধরা দিয়েছেন তারই ফাঁদে। মিরাজ জাদুতে 5 দিনের টেস্ট 3 দিনেই শেষ করলো বাংলাদেশ। মিরাজের শতক, এর সাথে 5 উইকেট, ম্যাচ সেরার পুরস্কারটাও যে উঠেছে তার হাতেই। সিলেট টেস্ট হারের পর চট্টগ্রামের মাটিতে নিজেদের সম্মান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে সিরিজ সমতায় শেষ করলো এবং ম্যাচ জিতল ইনিংস ব্যবধানে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।